বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য সালেক চৌধুরীর বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগদান। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে কেরির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ ১ আসনের পক্ষ থেকে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশাহ, ১ নং হাজীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাপাহার সরকারি কলেজের সাবেক ভিপি আমিনুল ইসলাম, ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক AKM খলিলুর রহমান, ৫ নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজা, নিয়ামতপুর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, ২ নং চন্দননগর ইউনিয়ন এর সাবেক সহ সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রহমান, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মেহেদি হাসান রানা, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াত চৌধুরী সবুজ, নিয়ামতপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মুজিবুর রহমান, নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজু, নিয়ামতপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুলতান মাহমুদ, নিয়ামতপুর সহ আরও অনেকে। হ্যাঁ জান
থেকে কেউ নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। আমাদের একটাই স্লোগান, ধানের শীষ যার, আমরা সবাই তার। যে ধানের শীষ নিয়ে আনবে, তারেক রহমান খালেদা জিয়া যাকে ধানের শীষ দিলে, সেই আমাদের সকলের প্রান্তি। আপনারা হবে না উপস্থিত হয়েছেন বিভিন্ন থানা থেকে, নগর জেলার নেতা প্রতিষ্ঠান থেকে আগত বিএনপির নেতা কর্মী ও অঙ্গ সহযোগী। ইনশাআল্লাহ সততার সহিত, ইমানের সহিত আমরা নওগাঁ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনকে নিয়ে আমরা আগামী দিনে রাজনীতি করবো ইনশাআল্লাহ। আমরা নওগাঁর প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি ইউনিয়নে শহীদ জিয়ার এবং আমাদের নেতা তারেক রহমানের একটি কথা আমরা সবার হাতে হাতে